আমি তাদের একটা মাত্র নাত বউ। আমার শ্বশুরও যেমন একা, তেমনি আমার স্বামীও তার বাবা-মায়ের একটা মাত্র সন্তান। তাই আমি একজন নয়, ২ জন ঠাম্মার কাছ থেকে ডবল ভালোবাসা পাচ্ছি। আমার বড় দিদি শাশুড়ি আমাকে বলে দিল, "নাত বউ, তোকে যদি তোর শাশুড়ি কিছু বলে বা তোর ওই ছোট দিদি শাশুড়ি যদি কিছু বলে, তুই আমাকে বলবি। ভয় পাবি না কিছু। এই বাড়িতে তুই রাজ করবি। তুই ছাড়া আমাদের আর কেউ নেই।" আমি মুচকি হেসেছিলাম। আমার ছোট দিদি শাশুড়ি আমাকে যখন একা পেল, সেও আমাকে তার মতো করে বলল, "নাত বউ, তুই কিন্তু এই বাড়ির একমাত্র উত্তরাধিকারী। তুই কোনো বিষয়ে ভয় পাবি না। তোর শাশুড়ি যদি তোর উপরে চড়া করে কোনো কথা-টথা বলে, আমাকে বলবি, আমি দেখে নেব।" আমি এই দুজন মানুষের কাছ থেকে এমন কথা শোনার পর মনে করলাম, এনাদের কথা শুনে তো আমার মনে হয় আমার শাশুড়ি মায়ের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নয়। মানে খুব একটা তাকে স্বাধীনতা দিয়েছে বলে মনে হয় না। না তো সবাই কেন আমার শাশুড়ি মায়ের দিকে ইঙ্গিত করছে। সারাক্ষণ যেন ২ দিদি শাশুড়ি আমাকে ঘিরে রয়েছে। কোনোমতে আমার শাশুড়ি মায়ের সঙ্গে ফাঁকা পাচ্ছি না কথা বলার জন্য। আমার শাশুড়ি মা বলল, "আসলে কি জানো তো বৌমা? ওরা ২ বোন। আমার যে বড় শাশুড়ি মা, ও হচ্ছে ১ম এই বাড়িতে আসে বিয়ে হয়ে। ১০ বছর হয়ে যাওয়ার পরেও যখন ওনার কোনো ছেলেপুলে হলো না, তখন নিজের বোনের সঙ্গে নিজের স্বামীর বিয়ে দিয়ে নিয়ে আসে।